দেখো ক্লার্কশিপের 4th শিফটে এই অঙ্কটা এসেছিল, বেশ ইন্টারেস্টিং। তোমাদেরকে বলে দিই কী করে অঙ্কটা করতে হবে। খুবই সহজ, ছোট্ট কয়েকটা নিয়ম জানলেই কিন্তু অঙ্কটা করা যায়। তো দেখো কি বলছে না, 3 পজিটিভ ইন্টিজার্স মানে 3টে ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে XYZ। আমরা যদি এই 3টে সংখ্যাকে যোগ করি তাহলে যে সংখ্যাটা আসে সেটা একটা ইভেন বা জোড় সংখ্যা। তাহলে বলেছে নিচের গুলোর মধ্যে কোনটা সঠিক নয়। দেখো এটা করার আগে যে জিনিসটা আমাদের জানা দরকার, যেটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম, সেটা কি না, জোড় বিজোড় সংখ্যার নিয়মটা কি না, যদি একটা অড নাম্বারের সঙ্গে আমরা একটা অড নাম্বার যোগ করি তাহলে সবসময় যে নাম্বারটা আসে সেটা কিন্তু ইভেন নাম্বার হয়। যদি আমরা দুটো ইভেন নাম্বার যোগ করি তাহলে আমরা উত্তরে যেটা পাই সেটাও কিন্তু একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা হয়। শুধুমাত্র যদি একটা ইভেন সংখ্যা মানে জোড় সংখ্যা আর একটা অড নাম্বার মানে বিজোড় সংখ্যা থাকে, তখনই কিন্তু আমার যে উত্তরটা আসে সেটা হচ্ছে অড। মানে অড নাম্বার যোগ করলে ইভেন নাম্বার, ইভেন নাম্বার যোগ করলে ইভেন নাম্বার, আর ইভেন আর অড যোগ করলে হচ্ছে অড। এই জিনিসটা তোমরা যদি জানো তো এই অঙ্কটাও কিন্তু হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু এই XYZ, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এদের যোগফল কিন্তু ইভেন বলে দিয়েছে। এটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কোনো চেঞ্জ নেই। এবারে আমাকে দেখতে হবে যে এই XYZ এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা অড কোনটা ইভেন, সেগুলো অপশানে বলে দেওয়া আছে, আমরা মিলিয়ে চেক করে দেখে নেব। সবার প্রথম যেটা আছে সেটা হচ্ছে অপশান এতে বলছে অল অফ দেম মে বি অড। বলছি প্রত্যেক কটা নাম্বার কি অড হতে পারে? আমরা এক্ষুনি কি দেখলাম যে দুটো অড নাম্বার যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? ইভেন নাম্বার পাবো। তাহলে XYZ তিনটেই যদি অড নাম্বার হয়, ধরো এক্সও অড, ওয়াইও অড এবং জেডও একটা অড নাম্বার, তাই তো? তাহলে দুটো অড নাম্বার যোগ করলে কি হয় না, ইভেন নাম্বার হয়। আর ইভেনের সঙ্গে যদি আমি অড যোগ করি তাহলে কি নাম্বার হবে? অড নাম্বার হবে। কিন্তু আমার তো এখানে ইভেন নাম্বার আনতে হবে। তাহলে কি এই স্টেটমেন্টটা ঠিক নয়। তাহলে এখানে কিন্তু অপশান এই সঠিক উত্তর আমার হয়ে যাবে প্রথমে। তাও আমরা অপশান বি সি ডি এগুলো আমরা চেক করে নেব, তাহলে কনসেপ্টটা কিন্তু আরও তোমাদের ক্লিয়ার হবে। তো দেখো তারপরের অপশানটা কি বলেছিল যে অল অফ দেম মে বি ইভেন। আমরা কি দেখলাম যে যদি ইভেন নাম্বারের সঙ্গে আমরা ইভেন নাম্বার যোগ করি তাহলে কি পাই? ইভেন পাই। তাহলে এক্স আর ওয়াই বা এক্স জেড বা ওয়াই জেড যে কোনো নাম্বারের মধ্যে দুটো সংখ্যা যদি ইভেন হয় তাদের যোগফল কী আসবে? ইভেন আসবে। এবং বাকি সংখ্যাটাও আমার ইভেন বলে দিয়েছে, কারণ তিনটেই ইভেন নাম্বার জোড় সংখ্যা, আর ইভেন যোগ করলে কী আসে? ইভেন বা জোড় আসে। তাহলে এটা কিন্তু ঠিক, অপশান বি ঠিক আমরা দেখে নিলাম। তারপরে দেখো কি বলেছে, অপশান সি এক্স অ্যান্ড ওয়াই মে বি অড অ্যান্ড জেড ইজ ইভেন। এক্স আর ওয়াই বলেছে অড, মানে দুটো অড সংখ্যা রয়েছে, অড প্লাস ইভেন ইকুয়াল টু আমাদের ইভেন সংখ্যা, যেটা কনস্ট্যান্ট, যেটা আমরা পেয়েছিলাম। অড আর অড নাম্বার যোগ করলে কি হয়? ইভেন হয়। তাহলে অড আর অড যোগ করলে যদি ইভেন হয় এবং আর একটা ইভেন রয়েছে, তাহলে এই ইভেনের সঙ্গে এই ইভেন যদি আমরা যোগ করি তাহলে আমরা ইভেন নাম্বারসই পাবো। তাহলে অপশান সিও সঠিক। বাকি পড়ে রইল কিন্তু অপশান ডি। অপশান ডি কী বলছে না, এক্স অ্যান্ড জেড মে বি অড। তার মানে আবার সেই দুটো অড নাম্বার যদি আমরা যোগ করি তাহলে আমরা ইভেন পাবো। আর একটা ইভেন নাম্বার রয়েছে, তাহলে ইভেনের সঙ্গে ইভেন যোগ করে আমরা কি পাবো না, ইভেন নাম্বার পাবো। তাহলে অপশান বি সি ডি এই তিনটে হচ্ছে ঠিক। আমাকে ভুলটা খুঁজতে বলেছিল, ভুলটা হচ্ছে অপশান এ, তাই অপশান এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। অড আর ইভেন থেকে প্রশ্ন দিয়েছে, এর আগেও একটা এরকম প্রশ্ন এসছিল পরীক্ষায়। ছোট্ট কনসেপ্ট জানলে কিন্তু অঙ্কটা করে আসা যেত।